বেরাদার মুসলমান বাবা ভাই ও আমার মা বোনেরা মন দিয়ে শুনুন, আমার মায়ার নবী দয়ার নবীকে সকাল বেলায় নিয়ে চলে যাচ্ছেন আমার নবীজিকে ওই পাদ্রী এক রাহিবের বাড়িতে। যেই গির্জা ঘরে ওই রাহিব শুধু তোরায়েত জবর পরে ইঞ্জিল পড়ে, যে ইঞ্জিলের মধ্যে আমার নবী দো জাহানের বাদশার ব্যাপারে সব কিছু লেখা আছে। এ মুসলমান, ওই জায়গাতে ওই চ্যাপ্টারটাতে এসে পৌঁছেছে সেই দিনে, যেই দিন আমার নবীজিকে সঙ্গে করে আব্দুল মুত্তালিব নিয়ে যাচ্ছে তার দরওয়াজার সামনে। যেমনি দরওয়াজার সামনে যাবে সেই দিনে দেখা যায় ওই রাহিবটা, ওই যে পাদ্রী ছিল, হাকিম ছিল বাবা, ওই লোকটা সেদিন ইঞ্জিল পড়তে লেগে গিয়েছে, পড়তে আছে ওই চ্যাপ্টারটাতে গিয়ে পৌঁছেছে, যেই চ্যাপ্টারে যেই পাতাটাতে আমার নবীর ব্যাপারে সব লেখা আছে। একদিন বিশ্ব নবী মায়ার নবী দয়ার নবী আসবে পৃথিবীতে, যারা কারাকৃতি এমন হবে, গঠন এমন হবে, যে দেখতে এমন হবে, যার কপাল যার পিঠের মধ্যে মোহরে নবুয়ত হবে, যেই জায়গায় লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বিষয়ে পড়তে আছে ইঞ্জিলের মধ্যে। আর ওই সময় আমার নবীজিকে সঙ্গে নিয়ে চলে গেলেন বাবারে। দরওয়াজায় আওয়াজ দিয়েছে, ভাই কেউ ভিতরে আছো? কোনো জবাব পাওয়া গেল না। দ্বিতীয়বার বললেন, কেউ আছো কি ভাই, একটু কথা বলা যাবে? আসু মেম্বার, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। আসু মেম্বার সাহেব ৫,০০০ টাকা দান করেছে, মাওলা তার দান একটু চাপতে হবে। ৫,০০০ কত আছে গো? ১ ২ ৩ ৪ ৫। এই ৫০০ টাকা আমি পুরোটা নিয়ে নিয়েছিলাম যে। হ্যাঁ, ৫০০ টাকা বেশি আছে, ৫,৫০০। আচ্ছা, ওই উনি কি মেম্বার সাহেব নাকি? আচ্ছা, মেম্বার সাহেব আছে? যদি থাকে, আচ্ছা, যখন ৫০০ টাকা আরো বেশি দিয়েছেন, তার ৪,৫০০ টাকা দেওয়া যাবে না? ভাবছে মুলবি কোন মুলবি গেলে সেরে বড় ফকির মুলবি আছে। হ্যাঁ, যাবে যাবে, ৪,৫০০ টাকা দেওয়া যাবে। আর আছে দেখুন তো ভাই, কমিটি ভাইরা, মেম্বার সাহেব আছে, ৫,৫০০ টাকা পাঠিয়েছে। আর যদি ৪,৫০০ টাকা দেওয়া যায়, দেওয়া যাবে ইনশাআল্লাহ, হবে যদি চেষ্টা করে হবে। বলছিলাম নবীজি আমার থাকলো, মেম্বার সাহেব আপনার বিষয়টা একটু আশায় থাকলাম, আপনার যদি পাওয়া যায় জানা। আব্দুল মুত্তালিব আওয়াজ দিয়ে বলছেন, মাইকের কন্ডিশন ভালো নয়, যার ফলে আমি যে করে হোক একটু আগাচ্ছি, কিছু করার নাই। আর আজকে আমি যে কি করব আমি নিজেও ভেবে পাচ্ছি না। আপনাদের আওয়াজ ঠিক হচ্ছে, মোটামুটি বুঝতে পারা যাচ্ছে, কিন্তু এখানে কোনো আওয়াজ কন্ট্রোল নাই আমার। কিন্তু যে বলবে তিনার যদি একটু কন্ট্রোল ঠিকভাবে না, ওইও নিজেই আমি কি বলছে আমি নিজে বুঝতে পারছি না। এই মাইক, এই ভাইয়ের মাইক সেটও ভালো, আমি জানি। এনার সেটে আমি আরো অনেক প্রোগ্রাম করেছি, নূরপুরে করেছি প্রোগ্রাম, এর আগে আরো প্রোগ্রাম করেছি, কিন্তু আজ গত কয়েকদিন ধরে। আর সব থেকে বড় বিষয়টা হয়ে জায়গাটাও শর্ট আছে বলে না আওয়াজ ছাড়তে পারছে না। কি ব্যাপার আমি কিছু কন্ডিশন বুঝে উঠতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, একটা আওয়াজ সুন্দরময় আওয়াজ যদি না হয়, তাহলে আমি নিজেকে একটা বলার এনার্জি হচ্ছে না। তেমন একটা আওয়াজ টনটনা, একটা সুন্দর ঠসঠসা আওয়াজ আসবে যে কিছু বলছি আমি। বাইকে বাইরে মাইকের আওয়াজ কতটা যাচ্ছে আমি সেটা তো বুঝতে পারছি না, কিন্তু ভিতরে আমার যেটা আমার প্রয়োজন আছে সেটাই আমি পাচ্ছি না। বাইরে সুন্দর হচ্ছে না, বাইরে প্রচুর সুন্দর আওয়াজ হচ্ছে, শুনছি নাকি, কিন্তু আমি নিজেই কিছু বুঝতে পারছি না। বিষয়টা ওইখানে দাঁড়িয়ে গেছে বলে আর আমার কিছু করা যাচ্ছে না। যাই হোক, রাহিব সাহেব
ওই পাদ্রী যে আছে সেই জায়গায় দরওয়াজায় আওয়াজ দিচ্ছে আব্দুল মুত্তালিব, বাড়িতে আছো? ও রাহিব সাহেব ভিতরে আছে গো। ভাই একটু আয় আয় আয়, একটু অল্প ইগো কমা ভাই, আমি বুঝতে পারছি তোর মাথার কাজ করছে না, তুই উঠে চলে গেছিস। যা পারবে মুলবি বকতে বকতে কোন রকম টাইম পার করে নিবে। বলছে বাড়িতে আছো? ওই লোকটা সেই সময় পড়তে আছে আমার নবীজির ব্যাপার নিয়ে। সেই সময় সে ভাবে এখন এই মুহূর্তে আমারে কেউ যদি দরজাটাকে আমারে ডাকতে ডাকতে লাঠি দিয়ে ভেঙেও দেয়, আমি বের হব না ততক্ষণ যতক্ষণ এই বিশ্ব নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহর বিষয়টাকে পুরোপুরি কমপ্লিট না আমার পড়া হয়েছে, আমি দরওয়াজা খুলবো না। একটু জোরে বলা যাবে না? আমার নবীর ব্যাপারে বলতেই আছে, পড়তেই আছে। আব্দুল মুত্তালিব একবার আওয়াজ দিল, আছো ভাই? কোনো নাই। দ্বিতীয়বার বললেন, পাওয়া যাবে? কেউ আছো ভিতরে? কোনো জবাব নাই। তৃতীয়বার বলছেন, ভিতরে আছো? কোনো জবাব না পেয়ে আমার নবীজি বলছেন, কি বলে, আব্দুল মুত্তালিব বলছেন, দাদু ভাই ভিতরে তো কোনো আওয়াজ পাওয়া গেল না। এটা আওয়াজ তুমি একটু আমাকে টনটন দাও, ভিতরে তো কোনো আওয়াজ পাওয়া গেল না, অতএব চলো আর থাকা যাবে না, এক্ষুনি আমরা ফেরত চলে যাব, চলো দেখি অন্য কোথাও কোনো ব্যবস্থা করা যায় কি যায় না। এই বলে বের হচ্ছে। আর ওইদিকে যে রাহিব ঘরের ভিতরে পড়তে ছিল সে সঙ্গে সঙ্গে ভিতর থেকে বাইরে নিজের জীবন যেভাবে বাঁচানোর জন্য মানুষ পালিয়ে যায় সেইভাবে বেরিয়ে চলে এসেছে। কেন জানেন? এই জন্যই যে যখন পড়ছিল প্রথমবারে সে মনে করলো যে আমার জীবন চলে গেলে চলে যাক, কিন্তু আমার কমপ্লিট না হলে আমি বাইরে যাব না। দ্বিতীয়বার বলেছে, তাতেও কোনো হয়নি। তৃতীয়বার যেমনি বলেছে, আমার আল্লাহ তাআলা ওই ঘরটাকে ভূমিকম্পের মতো হিলিয়ে দিয়েছে। বলছে, নাদান তুমি থাকবে ঘরে বসে, আমার নবী থাকবে বাইরে দাঁড়িয়ে, যার জন্য তার ঘরটাকে ভূমিকম্পের মতো হিলিয়ে দিয়েছে। সে নিজের জীবন বাঁচানোর জন্য সঙ্গে সঙ্গে ঘর থেকে বাইরে বেরিয়ে গিয়েছে। আর যেমনি বাইরে বেরিয়েছে দেখতে পাচ্ছে আব্দুল মুত্তালিব একটা ছোট্ট বাচ্চাকে আমার নবীজিকে সঙ্গে করে নিয়ে ফেরত চলে যাচ্ছে। আব্দুল মুত্তালিবকে দেখে বলছে, কে গো, কে বলছেন আপনি চলে যাচ্ছেন যে? আব্দুল মুত্তালিব পাল্টে যেমনি ঘুরেছে বলছে, কি ব্যাপার? আপনি তো কাবাখানার মতওয়াল্লি আব্দুল মুত্তালিব সাহেব, আপনি সাত সকালে আমার দরওয়াজাতে আমার নবীজিকে নিয়ে নিকটে আসলেন। বলছে, ভাই আমি তো চেয়েছিলাম যে তোমার সঙ্গে কথা বলবো, যার ফলে আমি তোমারে আওয়াজ দিলাম, তুমি দরওয়াজা খুললে না। দ্বিতীয় আওয়াজ দিলাম, দরওয়াজা খুললে না। তৃতীয়বার বললাম, কোনো আওয়াজ দিলে না। তাতে আমি বুঝতে পারলাম যে হয়তো তুমি দরওয়াজা খুলবে না, যার ফলে আমি চলে গেলাম ভিতরে। কি বলে রাস্তা ধরে হাঁটতে লাগলাম বাড়ির দিকে। সেই সময় বলেছিল যে আচ্ছা, আব্দুল মুত্তালিবের দিকে তাকাচ্ছে, আর যেই বিষয়টা পড়লো ঘরের ভিতরে ওইটা বের হওয়ার সাথে সাথে দেখছেন বাইরে কোনো কথা না বলে আব্দুল মুত্তালিবকে বলছেন, ওগো কাবাখানার সর্দার, আপনার এই যে বাচ্চাটা আছে তাকে আমি ভিতরে নিয়ে যেতে পারি? আমার নবীর দাদু বলছি, নিয়ে যাও ভিতরে, আমি তো এর জন্য এসেছি। আমার নবীজিকে সঙ্গে করে নিয়ে ভিতরে চলে গেলেন। একটা উঁচু জায়গাতে বসিয়ে দিলেন। বসিয়ে দিয়ে আমার নবীজিকে সামনে রেখে পড়ছেন, মিলাচ্ছে যে আখেরি জামানার যে পয়গম্বর হবে তার পেশানি এমন হবে, তার আঙ্গুল এমন হবে, তার নাক নকশা এমন হবে। সবকিছু দেখার পরে দেখছেন যে শেষের দিকে পিঠের মধ্যে লিখা থাকবে মোহরে নবুয়ত, যেখানে লেখা হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেমনি এই কথাটা শুনেছে সঙ্গে সঙ্গে আর এই দেরি না করে উঠে গিয়ে আমার নবীজির জামাটাকে, পাঞ্জাবিটাকে সরিয়েছে। যেমনি দেখেছে লেখা আছে কালমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদিও সে ইসলাম কবুল করেছিল না, কিন্তু সেই মোহরে নবুয়তে সেই সময় সে চুম্বন দিয়ে দিল, আর দিয়ে আমার নবীজিকে নিয়ে সঙ্গে করে বাইরে বেরিয়ে আসলেন। জাহিরউদ্দিন
এক টুলি বালি, মেজানুর মিস্ত্রি 10 ব্যাগ সিমেন্ট। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। রাসূলুল্লাহ জাহিরউদ্দিন সাহেব জিন্দাবাদ, এক টুলি বালি আর মেজানুদ্দিন মিস্ত্রি 10 ব্যাগ সিমেন্ট করেছেন দান। মাওলা এই বান্দাদের পুরা করে দিও মনের আরমান। তৌফিক ঠিকাদার 3000 টাকা নগদ। এ ভাই সবাই সব ঠিকাদাররা 5-10 ছিল গো। এই ঠিকাদার সাহেব আছে দিয়ে পাঠালছে। আচ্ছা, কুতুবপুর বাড়ি 3000 টাকা তিনি দান করেছে। মাওলা এই ভাইয়ের 3000 টাকাকে তুমি কবুল করে নিও, তার মনের আশা বাসনাকে তুমি পূর্ণ করে দিও। মাওলা যে বান্দা তোমার যে উদ্দেশ্যে দান করেছে তার মনের আশা বাসনাকে তুমি পূর্ণ করে দিও। সকলে বলুন আমিন। ব্রাদার, আমার নবী দো জাহানের বাদশা কামলিওয়ালা নবীকে নিয়ে আসলেন এবার বাইরে। বললেন আব্দুল মুত্তালিবকে, ও আব্দুল মুত্তালিব, ওগো কাবাখানার সর্দার, বলেন এবার কি বলবেন, কি বলার আছে? বলছে আমি ভাই এসেছিলাম তোমার কাছে, কিন্তু তুমি তখন দরজা খুললে না। আব্দুল মুত্তালিবের সামনে বলছে, ওগো আব্দুল মুত্তালিব, এখন আমি বুঝতে পেরেছি, এখন আমি বুঝে গিয়েছি যে আসলে আমার ঘরটা কেন এমনি হয়েছিল। কি হয়েছিল? বলছে আমি যখন ঘরের ভিতরে ছিলাম, তুমি যখন প্রথম আওয়াজ দিলে, আমি ভাবলাম যে আজ যতক্ষণ পর্যন্ত পড়া কমপ্লিট না হয়েছে আমার ঘরটাকে কেউ যদি লাথি দিয়ে ভেঙেও দেয় আমার দরজা কিন্তু আমি দরজা খুলবো না যতক্ষণ পর্যন্ত আমার পড়া কমপ্লিট না হয়েছে। এই কথা বলতেই ছিলাম, কিন্তু জানো যখন তুমি বারে বারে আমারে আওয়াজ দিলে সেই সময় আমার দরওয়াজাটাকে যেন আমার ঘরটাকে ভূমিকম্পের মতো যেন হিলতে লেগে গেল, যার ফলে আমি চট করে ঘর ছেড়ে আমি বাইরে চলে আসলাম। বলুন সুবহানাল্লাহ। তবে তুমি কি জন্য এসেছো বলো? বলছে আমি এসেছি তোমার কাছে, যে দেখো এই আমার দাদু ভাই আমার পতার চোখগুলো লাল হয়ে গিয়েছে, চোখ উঠে গিয়েছে, তোমার কাছে কোনো ওষুধপত্র আছে? তোমার কাছে কোনো মেডিসিন আছে? যদি থাকে তাহলে একটু দেওয়া যাবে। ওই লোকটা বলেছিলেন, ওগো কাবাখানার সর্দার, ওগো কাবাখানার মতওয়াল্লি, আপনার এই পতার জন্য পৃথিবীতে কোনো মেডিসিন পাওয়া যাবে না, কোনো দোকানে মেডিসিন পাওয়া যাবে না, কোনো ফ্যাক্টরিতে আপনার পতার জন্য মেডিসিন হবে না। তাহলে কি করব? বলে যদি চান চোখ ভালো করতে, তাহলে গেলে কোনো কিছু লাগানোর প্রয়োজন নাই, আপনার পতা আপনার দাদু ভাইয়ের মুখের থুতু মোবারক চোখে লাগাবে, লাগানোর সাথে সাথে চোখ ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। যেমনি এই কথা বলেছে আব্দুল মুত্তালিব বলছে, সেই জন্য আমি শুধু খালি বিনা কথা খালি ঘুরে বেড়াইছি, খালি এর ওর কাছে চলে যেতে হবে আমাকে। আমার নবীজি সেই সময় বলেছিলেন, দাদু ভাই দেখি একটু লাগাও তো থুতু। সঙ্গে সঙ্গে থুতু নিয়ে চোখের মধ্যে যেমনি লাগিয়েছে, লাগার সাথে সাথে চোখ ভালো হয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীর থুতুর পাওয়ার কি ছিল? আজ আমরা সেই নবীকে বুঝতে পারি নাই। আমার নবী, সেই নবী যে আমার আস্তে আস্তে বড় হয়ে গেলেন, প্রায় 8 বছর, কিন্তু আমার নবীর দাদু আব্দুল মুত্তালিবের চোখগুলো বন্ধ হয়ে যাচ্ছে আর চোখে খুব কম দেখতে পাচ্ছে, চোখে দেখতে পায় না ভালোভাবে, চোখে সুজে না। যার ফলে আব্দুল মুত্তালিব চাচ্ছেন যে আমার ছেলেদের দায়িত্বে কাউকে আমি দিয়ে দিব, আমার দাদু ভাইকে, আমার পতাকে, আর আমি তো হয়তো আর বাঁচবো না। কেমনি কষ্ট করেছিলেন আমার নবীর, আবার আমার নবীর কষ্ট সামনে চলে আসলো। শুনবেন একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। ব্রাদার মুসলমান বাবা ভাইরা ও আমার মা বোনেরা, মন দিয়ে শুনুন।
হযরতে আব্দুল মুত্তালিব সেই সময় ডাকতে লাগলেন নিজের ছেলেদেরকে, ও আমার ছেলেরা, ও আমার কলেজার টুকরা বেটারা, তোমাদেরকে আজকে একটা কথা বলবো, কি শোনা যাবে? সবাই চলে আসলেন আব্দুল মুত্তালিবের কাছে, বলে আব্বা কি বলার জন্য ডেকেছেন আমাদেরকে? সেই সময় বলতে লাগলেন, ওগো আব্বা কি বলবেন বলেন তাড়াতাড়ি করে। বলে বেটারে, তোমরা সবাই জানো ভালোভাবে, আজ আমার চোখে বয়স হয়ে গেল, যার ফলে আমি দেখতে পাচ্ছি কম, আমার চোখে ভালোভাবে সুজে না, আমি দেখতে পাই না। বেটারে, তোমাদের জানের জান যে ভাই ছিল আব্দুল্লাহ, সে আর নাই পৃথিবীতে বেঁচে, সে চিরতরে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। ও আমার কলেজার টুকরা সন্তানেরা রে, আজ আমি চাই তোমাদেরকে একটা কথা বলতে। বলেন আব্বা কি বলবেন বলেন। সেই সময় বলেছিলেন, বেটারে আমিও হয়তো বাঁচব না আর পৃথিবীতে, আমার আর থাকা হবে না দুনিয়াতে, হয়তো মনে হয় আমি দুনিয়া ছেড়ে দিব, দুনিয়া থেকে বিদায় হয়ে যাব বেটা। তাই আমার মন চাই তোমাদের কাছে আমার এই জানের জান দাদু ভাইকে একটু কোলে তুলে দিতে। তোমরা নিজের দায়িত্বে রাখবে, যা যা প্রয়োজন লাগে তারে দিয়ে সব দিবে, যখন যা চাইবে তার পাশে গিয়ে দাঁড়াবে। বেটারে, কে এত বড় দায়িত্ব নিতে পারবে নিজের কাছে? ও আমার কলেজার টুকরা বেটারে, এই আমার দাদু ভাইকে যদি রাখতে পারো নিজের কাছে, তাহলে একটা জিনিস দায়িত্ব পালন করতে হবে। কি পালন করতে হবে বেটারে? আগে আমার দাদু ভাইকে নতুন পোশাক পরিধান করাতে হবে, তারপরে তোমরা নিজের সন্তানদেরকে কাপড় পরাবে। বেটা, নিজে না খেয়ে নিজের সন্তানদেরকে না খাওয়িয়ে আগে আমার ছেলেদেরকে আমার দাদু ভাইকে খাওয়াবে, তবে তোমরা নিজে খাবার খাবে। এ মুসলমান, এই কথা বলে সবাই মানতে রাজি হয়ে গেল। সবাই বলতে লাগলেন, আব্বা গো দিয়ে দেন আমাদের কাছে, দেন একটু আমার হাতে, আমি নিজের দায়িত্ব পালন করতে চাই। এ মুসলমান বাবাজি ভাইয়েরা, কি নাম? শহীদুর রহমান নামে আল্লাহর বান্দা ছিল এই জায়গাতে। 200 টাকা দান করে গেল মাওলা তোমারও ঘরেতে। আমিন জাযাকাল্লাহু ফিদ দারাইন। মাওলা তার দানকে তুমি কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আমার বাবাজি ভাইরা, ও আমার মা বোনেরা, মন দিয়ে শুনুন। সবাই মিলে একত্রিত হয়ে আব্দুল মুত্তালিবের কাছে বলে, ওগো আব্বা দিয়ে দেন আমার হাতে, যতক্ষণ বেঁচে থাকবো, দেহে প্রাণ থাকবে, যতক্ষণ জান থাকবে গো আব্বা গো, নিজের ছেলেকে না দেখে, নিজের আগে খাওয়ার না খেয়ে, নিজের সন্তানদেরকে নতুন কাপড় পরিধান না করিয়ে আমার জানের জান ভাইয়ের ছেলেকে, আমার কলেজার টুকরা ভাতুস পুত্রকে আগে পরাবো। সবাই বলেছিলেন, আব্বা দেন আমার হাতে। এমনি করে সবাই চেয়েছিলেন বাবারে, কিন্তু আমার নবীর দাদু হযরতে আব্দুল মুত্তালিব সিদ্ধান্ত নিচ্ছে কার কাছে তুলে দিব, কাকে দিতে গেলে ভালো হবে। লাস্টের দিকে আমার মায়ার নবী, দয়ার নবীর দাদু আব্দুল মুত্তালিব ডাকতে লাগলেন আবু তালিবকে। আবু তালিবকে ডেকে বলে, বেটা তোমার একটা কথা বলবো আমি। বলেন আব্বা কি বলবেন? বলে, বেটারে সবাই চাই সবাই চাচ্ছে আমার এই দাদু ভাইকে পাশে রাখতে, তবে আমার মন বলে বেটারে
তুমি যদি চাইতে তাহলে আমার মন চাইছিল তোমার হাতে, এই আমার দাদু ভাই আমার জানের জান পতাকে রাখতাম তোমার হাতে। আবু তালিব বলেছিলেন, ওগো আব্বা, ওগো আব্বা, আপনার যদি পারমিশন হয় আমি জীবন দিতে রাজি আছি। আব্বা গো, দিয়ে দেন আমার হাতে। আমার মায়ার নবী দয়ার নবীকে সঁপে দিচ্ছেন বেরাদার। সেই সময় আমার নবী বলেছিলেন, দাদা, ওগো দাদা, আজকে হঠাৎ করে কেন এমনি করতে লাগলেন আপনি? তার মানে বোঝা যায় হয়তো আপনি কি আমারে ছেড়ে চলে যাবে। যেমনি এই কথা বলেছে, বলার সাথে সাথে আমার মায়ার নবী দয়ার নবীর সামনে আব্দুল মুত্তালিব বলতে লাগলেন, দাদু ভাই, আসলে কিছু করার নাই, এটাই নিয়ম নীতি পদ্ধতি আছে ভাই। কেউ চিরদিন বাঁচতে আসেনি পৃথিবীতে। এখন তুমি বুঝতে পারছো ভালোভাবে, আমি চোখে ভালোভাবে দেখতেও পাই না, রাস্তায় চলতে পারি না। তাই আমি চাই বেঁচে থাকা কালীন আগে আমি তোমারে কারো হাতে তুলে দিয়ে যাব। সুবহানাল্লাহ। বেশ। সেনাউল সাহেব চাঁদমণি থেকে 1000 টাকা, সেনাউল 1000 টাকা দান করেছে, ইয়াসিন আলী 1000 টাকা দান করেছে, শওকত আলী আদমন ধান দান করেছে। মাওলা প্রত্যেকের দানগুলোকে তুমি কবুল করে নিও, সকলে বলুন আমিন। আল্লাহুম্মা আমিন। এ বেরাদার মুসলমান ও আমার মা বোনেরা, শুনে যান মন দিয়ে। রাত্রিবেলা আব্দুল মুত্তালিব সেই সময় যেমনি বলেছে, আমার মায়ার নবী দয়ার নবীর বুঝতে আর বাকি থাকলো না। হঠাৎ করে বলে, দাদা, আজ আমারে তোমরা সবাই এমনি করে কেন ছেড়ে চলে যেতে চাচ্ছ? মা চলে গেল, বাবারে চোখে দেখতে পাইনি আমি। মা বাবার আদর যত্ন কারে বলে তাও জানা হলো না। ওগো দাদা, তোমার কাছেও বেশি দিন থাকতে পেলাম না। আজকে হঠাৎ করে তুমি কেন এমনি করে আমারও ছেড়ে চলে যেতে চাচ্ছ? এ মুসলমান, আমার মায়ার নবী দয়ার নবীকে রেখে দিয়ে আবু তালিবের কাছে আব্দুল মুত্তালিব চিরতরে দুনিয়া ছেড়ে দিবে। এ মুসলমান বাবাজি ভাইয়েরা, দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে নিলেন। আমার নবীর জীবন যাপন কাটতে লাগলো বাবা। আস্তে আস্তে আমার নবী বড় হয়ে যেতে লাগলো। এ বাবারা, একটা এমন সময় চলে আসলো মক্কার মাটিতে, এমন সময় আসলো মক্কাতে প্রচন্ড অভাব, এত অভাব, এত অভাব, পানি নাই, আসমান থেকে কোনো পানি বৃষ্টি বর্ষণ হয় না, যার ফলে মানুষ বড় বিপদে পড়ে গিয়েছে। সবাই দোয়া করে আল্লাহর দরবারে, মাবুদ, ওগো আল্লাহ, একটু আসমান থেকে যদি পানি বর্ষণ হয়ে যেত তাহলে বড় উপকৃত হতাম, কথাই পাওয়া যাবে। কিন্তু বেরাদার, আল্লাহ তাআলা কারো যেন দোয়া কবুল করে না। খুব অভাব, মাটি ফেটে গিয়েছে, মাটি ফেটে গেল, কারো দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। সবাই মিলে নির্ধারিত করলেন, একটা বসে আলোচনা করে কমপ্লিট করে ভাবছেন যে যদি আমরা কুরাইশ বংশের ছেলে আব্দুল মুত্তালিবের সন্তান, যে এখন বর্তমানে আব্দুল মুত্তালিবের পরে আবু তালিব যে আছে দায়িত্বে, তাকে যদি গিয়ে বলতাম তাহলে হয়তো সে যদি দোয়া করে দিত, তাহলে আল্লাহর মায়া হলে আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয়ে যেত। তাই সবাই মিলে একত্রিত হয়ে আবু তালিবের বাড়িতে গিয়ে পৌঁছাচ্ছে। আমার নবী দো জাহানের বাদশা মায়ার নবী দয়ার নবী থাকতে লাগলেন নিজের চাচার কাছে। সবাই মিলে মক্কার যত মানুষ ছিল বাবারে, এ মুসলমান,
যত মানুষজন ছিল সবাই মিলে একত্রিত হয়ে চলে আসলেন। এবার দেখেন এই জায়গায় ছেলে এক চাচা বসে 500 টাকা মুক্ত হস্তে দান করে গেল। মাওলা তোমারও ঘরেতে যে উদ্দেশ্য দিয়ে গেল দান পুরা করে দিও মাওলা তার মনের আরমান। এ মুসলমান বলছিলাম সবাই মিলে মক্কার যত মানুষজন ছিল সবাই একত্রিত হয়ে আমার নবীর চাচার বাড়িতে আবু তালিবের বাড়িতে এসে হাজির হয়ে গেল। আবু তালিবের বাড়িতে এসে উপস্থিত হওয়ার সাথে সাথে দরওয়াজায় আওয়াজ দিয়ে দিল, কে গো আছো, কে আছো, কে আছো বাড়িতে? আমার নবী দো জাহানের বাদশার চাচা আবু তালিব বলতে লাগলেন, কে আছে দেখো তো। আওয়াজ দেওয়া গেল, বাড়ির বাইরে যেন দেখা যায় কে অনেক লোকজন ঢেরি হয়ে আছে, অনেক লোকজন জমাট হয়ে আছে। হঠাৎ করে আমার নবীর চাচা আবু তালিব বাইরে গেলেন, কি ব্যাপার, হঠাৎ করে কেন আমার দরবারে এমনি করে তোমরা এসেছো? ওগো মতওয়াল্লি সাহেব, এসেছি আপনার দরবারে একটা জরুরি কারণে। কি কারণে? বলে আপনার জানা আছে ভালোভাবে যে মক্কার মতো জায়গাতে বহুদিন হয়ে গেল কোনো পানি নাই, বৃষ্টি নাই, যার জন্য এসেছি আপনার কাছে যদি দোয়া করে দিতেন কাবাখানায় গিয়ে একটু যদি বৃষ্টি বর্ষণ হয়ে যেত বড় উপকৃত হতাম। আমার নবীর চাচা আবু তালিব এই কথা শুনে বলে, তোমরা যখন বলছো আমিও যাব, যেতে আমার কোনো অসুবিধা না। বেনামে একটলি বালি, আচ্ছা খুঁজে পেয়ে যাবে, যে দেখেছে ও তো আবার জানে। একবার দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব তো আমার চাচা চাচারা সব উঠে গেল গো, চলাবো না শেষ করে দেবো? হ্যাঁ এদিক তো আছে, আমি বুঝতে পারছি। বারাদার, আমার নবীজিকে নিয়ে আবু তালিব ঘরের মধ্যে আছে। সকাল বেলায় বের হবেন আমার নবীজিকে নিয়ে। আমার নবীজি কি বলে, নবীর চাচা আবু তালিব যাবে, বের হচ্ছেন কথাই দোয়া করার জন্য। এই দেখেন দোয়ার কত বরকত, মা বোন শুনেন। এইটুকু শুনিয়ে তারপরে একটু মদিনার ঘটনা শোনাবো, তারপরে ইনশাআল্লাহ ইতি টানব। বারাদার, আমার নবীর চাচা আবু তালিব বের হচ্ছেন। সেই সময় আমার নবীজি বলছেন, চাচা, ওগো চাচা, কোথায় যাচ্ছেন আপনি? কোথায় যাচ্ছেন? আমারে কি আপনি সঙ্গে নেবেন না? বলেন না গো চাচা। আমার নবীর চাচা আবু তালিব বলেছিলেন, বাবারে তোমার ভালোভাবে জানা আছে মক্কার মতো জায়গাতে সবাই আসবে, ওই জায়গাতে একত্রিত হয়ে হাজার হাজার মানুষ দোয়া করবে। বেটারে আমি এখন তোমারে নিয়ে গিয়ে যদি সেই জায়গায় কোনো সমস্যায় পড়ে যায়, তুমি যদি কোনো জায়গায় হারিয়ে যাও তাহলে বড় সমস্যা হয়ে যাবে। আমি আমার বাবার সঙ্গে তোমার দাদার কাছে ওয়াদা করেছি যে যেন আমার নিজের জানে যতই কষ্ট হয়ে যাক না কেন, যতই দুঃখ হোক না কেন, তবু আমি তোমারে কোনো কষ্ট হতে দিব না। এ বাবা, এখন যাব আমি কাবাখানাতে। সেই জায়গায় যেতে গিয়ে হঠাৎ করে এত লোকের মধ্যে তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমি কেমন করে কি করব, বিপদে পড়ে যাব। নবীজি আমার বলেছিলেন, চাচা, ওগো চাচা, আপনি নিয়ে চলেন আমারে, আমার কোনো ক্ষতি হবে না। বারে বারে কাকতি মিনতি করার কারণে আমার নবীজিকে
সঙ্গে করে নিয়ে চলে গেলেন বাবা কাবাখানার নিকটে। যেমনি কাবার কাছে গিয়েছে আবু তালিব বলতে লাগলেন, বাবা রে, এখন এই মুহূর্তে আমি তোমারে আর নিয়ে যাব না ওই জায়গাতে। তবে বাবা যখন এসেছো এই কাবাখানার নিকটে থাকবে তুমি দাঁড়িয়ে, এখান থেকে কোনো জায়গায় যাওয়া যাবে না, কোথাও যাবে না। আমি যখন ফেরত আসবো তোমারে আবার সঙ্গে নিয়ে চলে যাব। মুসলমান বাবাজি ভাইরা ও আমার মা বোনেরা, শুনে যান, রাত্রিবেলা আমার মায়ার নবী দয়ার নবীকে রেখে দিলেন কাবাখানার পাশে, কাবাখানার ওয়ালের সামনে রেখে দিলেন নবীজিকে। আমার নবীজি ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা যায় অনেক মানুষ, হাজার হাজার মানুষ মক্কার মতো জায়গায় কাবাখানার পাশে খোলা আসমানের নিচে সবাই দাঁড়িয়ে গিয়েছে। হাত দুটি উত্তোলন করে আল্লাহর দরবারে শুধু কান্না করে, ওগো রব্বুল আলামিন মাবুদ, ওগো আল্লাহ, তুমি ছাড়া আমাদের কেউ নাই, তুমি ছাড়া অন্য কোনো বিকল্প রাস্তা নাই। মাবুদ, মক্কার মতো জায়গাতে বৃষ্টির জন্য, পানির জন্য বড় সমস্যায় পড়েছে গো আল্লাহ। সব কিছু মাটি শুকিয়ে গিয়েছে, মাটি ফেটে গিয়েছে। মাবুদ, যদি একটু বৃষ্টি বর্ষণ না হয় তাহলে ভুকা পিয়াসা মানুষ মারা যাবে, ছাগল যত আছে সমস্ত জীবজন্তু মারা যাবে। মুসলমান বারে বারে সবাই মিলে দোয়া করতে আছে। বাবা আমার নবীর চাচা আবু তালিব কাঁদে, মাবুদ, তোমার সব বান্দারা তোমার দরবারে দোয়া করে কাঁদে, একটু দয়া করে মেহেরবানি করে মাওলা তুমি পানির ব্যবস্থা করে দাও। অঝোর নয়নে কাঁদে, সবার চোখে পানি, তারপরেও আসমান থেকে পানি বৃষ্টি বর্ষণ নাই। আমার নবীর চাচা অঝোর নয়নে কেঁদে যাচ্ছে, চোখ দিয়ে টস টস করে পানি বয়ে যায়। চোখে পানি দেখে আমার মায়ার নবী দয়ার নবী সেই সময় আল্লাহর দরবারে হাত দুটি উত্তোলন করে দোয়া করতেছিলেন, ওগো রব্বুল আলামিন মাবুদ মাওলা, আজ আমি দেখতে পাচ্ছি এই জায়গা থেকে সবাই মিলে দোয়া করছে তোমার দরবারে। মাওলা, তুমি জিন্দাকে মুর্দা করতে পারো, মুর্দাকে জিন্দা বানাতে পারো। মাওলা, তুমি অসম্ভবকে সম্ভব করতে পারো, সম্ভবকে অসম্ভব বানিয়ে দিতে পারো। মাবুদ, ওগো আল্লাহ, আজ যদি আমার চাচা দোয়া করেছে, এই দোয়া যদি কবুল না হয় তোমার দরবারে, তাহলে আমার কুরাইশ বংশের বদনাম হয়ে যাবে। মক্কার মতো জায়গাতে কুরাইশ বংশের মানুষকে কেউ মানে লাগাবে না, লাঞ্ছনা গঞ্জনা দিবে, কোনো সম্বর্ধনা জানাবে না। মাবুদ, তাই তুমি দয়া করে আসমান থেকে বৃষ্টি একটু বর্ষণ করে দাও। আমার মায়ার নবী যেমনি আসমানের দিকে শাহাদাতের আঙুলটাকে উঠিয়েছে আর বলে, মাবুদ, একটু বৃষ্টি বর্ষণ করে দাও। আঙুলের ইশারা করার সাথে সাথে আমার আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করতে লেগে গিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। বেশক যেমনি আমার নবী আঙুলের ইশারা করেছে, আসমান থেকে পানি যেন বর্ষণ হয়ে যেতে লাগলো। মক্কার যত মানুষ ছিল সবাই আবু তালিবকে বুকে লাগিয়ে নিল। সবাই একই কথা বলে, ওগো আবু তালিব, আজ যদি আপনি দোয়া না করতেন তাহলে হয়তো আমাদের বিপদ ছিল। আসলে কার জন্য পানি হলো তাদেরও নাই জানা।
আমার নবী ইশারা করেছে, যার জন্য আমার আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ দিয়েছে। দেখা যায় দেখতে পাচ্ছে ওই লোকজন সবাই মিলে আমার নবীর চাচা আবু তালিবকে বুকের মধ্যে জড়িয়ে নিয়েছে, ঘাড়ের মধ্যে নিয়ে সবাই স্লোগান দেয়, ধরে সবাই নারা লাগায়, মারহাবা আহলান সাহলান বলে। আমার নবীর চাচা আবু তালিবকে নিয়ে আনন্দয় আত্মহারা পাগল পারা হয়ে গিয়েছে। কিন্তু বেরাদার, বৃষ্টি বর্ষণ তো হয়ে যাচ্ছে, থামার নাম নেই না। এত বৃষ্টি বর্ষণ হচ্ছে, এত হয়ে যাচ্ছে, কোনো মতেই থামে না। ওই লোকগুলোই তারাই ভেবেছিল, তারাই বলতে বাধ্য হয়ে গেল, বলে আল্লাহ গো, ও আমার ভাইয়েরা, আর থাকা যাবে না, চলো চলো তাড়াতাড়ি করে। যেমনি বৃষ্টি বর্ষণ হচ্ছে এই মুহূর্তে, এখন যদি আমরা এই জায়গায় থাকি, এমনি যদি বৃষ্টি বর্ষণ হতেই থাকে, তাহলে কিছুক্ষণের মধ্যেই মক্কার মতো জায়গাতে বন্যা হয়ে যাবে। তাই আমার নবীর চাচা আবু তালিবকে সঙ্গে করে নিয়ে চলে গেলেন বাবারে, বাড়ির দিকে চলে গেল। আমার নবীর চাচা চলে গেলেন বাড়িতে। আর যেমনি দরওয়াজার সামনে ঢুকেছে, সঙ্গে সঙ্গে আমার নবীর চাচার কথা মনে পড়ে গেল, নিজের ভ্রাতুষ্পুত্রর কথা মনে পড়ে গিয়েছে। আরে আমি তো আমার ভ্রাতুষ্পুত্রকে ছেড়ে চলে আসলাম না। সঙ্গে সঙ্গে আবার পাল্টে ঘুরেছে, দেখছে আমার নবী ওই কাবাখানার কাছে দাঁড়িয়েই আছে। কারণ নবীর চাচা আবু তালিব বলে গিয়েছে, বাবারে তুমি এখান থেকে এক চুল কোথাও যাবে না, এইখানে দাঁড়িয়ে থাকবে, আমি এসে আবার তোমারে নিয়ে যাব। এই বেরাদার মুসলমান, আমার নবীর চাচা আবু তালিব সঙ্গে সঙ্গে চলে আসলেন। এসে দেখছেন যে আমার নবী দো জাহানের বাদশা আসমানের দিকে আঙুলটাকে ইশারা করে রেখেছে, বৃষ্টি বর্ষণ হতেই আছে। যেমনি আমার নবী আঙুলটাকে ইশারা করে বলছে, আগা আল্লাহ পানিটাকে থামিয়ে দাও, আর বৃষ্টি লাগবে না, বলার সাথে সাথে আসমানের পানি বৃষ্টি বর্ষণ হওয়া থেমে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আবু তালিব কিন্তু এটা চোখে দেখে নিল। আর আবু তালিব যেমনি দেখে নিল, আমার নবীর নিকটে গিয়ে আমার নবীজি বলছেন, চাচা দোয়া করলে আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আবু তালিব বলছে, বাবারে আসলে দোয়া কার কবুল হয়েছে দুনিয়া জানে আমার ব্যাপারে, কিন্তু আমি দেখেছি বাবা, একমাত্র তোমার আঙ্গুলের ইশারার কারণে আমার আল্লাহ তাআলা বৃষ্টি দিয়েছে। সুবহানাল্লাহ। দুনিয়া জানে আমাকে নিয়ে, কিন্তু আমি তো বাবা সত্যি জানি তোমার ব্যাপারে। তারপর আমার নবী বলছেন, চাচা আসলে তুমি বললে বলে আমার আল্লাহ তাআলা দোয়াকে কবুল করে নিয়েছে। এ বাবা ভাই, এমনি করে সময় কাটলো। আমার নবী দোজাহানের বাদশা বড় কষ্টে জীবন কাটাতে লাগলেন মক্কাতে। আপনারা শুনেছেন, এই মক্কার ঘটনা যদি এখন বলি আরো 2-4-5 রাত লেগে যাবে, তবু শেষ হবে হবে কিন্তু তারপরে একটু শুধু শুনতে হবে। একবার দরুদ শরীফ পড়ুন, তারপরে মদিনার একটু ঘটনা শোনাই, তারপরে নিজের বক্তব্যকে এটি টানবো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবা ভাই শুনেন, আমাদেরকে কতটা আমার নবীর প্রতি প্রেম ভালোবাসা রাখা দরকার, যেই বিষয় নিয়ে একটু বলবো, শুধু শুনেন। যারা আমার নবীকে চোখে দেখেছে তাদেরকে কি বলা হয়? সাহাবী, সাহাবা ইকরাম। আমার নবীকে চোখে দেখার পরেও কতটা নবীকে ভালোবাসতেন, খালি এই বিষয়টা একটা ঘটনা শুনেন। আপনারা শুনেছেন
শাশুড়ির নামে ছিল যজ্ঞ, এখানে জামাই বসে 50 টাকা শাশুড়ির নামে দান করে গিয়েছে। মাওলা তার দানকে তুমি কবুল করে নিও, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আমার নবীজি যখন মদিনায় ছিলেন, কোথায়? মদিনাতে। খালি এই ঘটনাটা শুনেন একটু। মদিনাতে বহু যুদ্ধ করতে হয়েছে, তার মধ্যে একটা খালি শুধু হাদিস আপনাদের সামনে বলি, শুনেন যে কতটা ভালোবাসতেন নবীর সাহাবী হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর, তার কি ভালোবাসা ছিল। যেমন নাম শুনেছেন খন্দকের যুদ্ধ। কিসের যুদ্ধ? খন্দকের যুদ্ধ। মা বোন প্রত্যেকের কাছে আমার অনুরোধ, একটু মন দিয়ে শুনবেন, তাহলে বুঝতে পারবেন। খন্দকের যুদ্ধ, যেই যুদ্ধতে কম বেশ 1100 সাহাবী ছিল। কতজন? 1100। খালি বোঝার চেষ্টা করবেন যে নবীকে ভালোবাসতে গেলে কি কি পাওয়া যায়, কি পাওয়া যাবে, এটুকু খালি একটু জেনে যেতে হবে। আইজুর সাহেব 500 টাকা দান করেছে। এ বাবা, খন্দকের ময়দানে আমার নবীজি এলান করে দিয়েছে। কি এলান করেছে? সব সাহাবীদেরকে সঙ্গে করে নিয়ে চলে গেলেন যুদ্ধের ময়দানে। বললেন, ও আমার সাহাবীরা, তোমরা ভালোভাবে জানো এই জায়গাতে বিশেষ কিছু আমার কাছে খাবার নাই, তবে 3 টাইমে 3 গ্লাস পানি, 3টি খেজুর দেওয়া যাবে। তবে নাই বলা যাবে না। যদি আমার নবী চাইতেন, নবীর চাইতে দেরি হতো, জান্নাত থেকে খাবার আসতে দেরি হতো না। কিন্তু নবী যে আমার সারা পৃথিবীর মানুষকে শিক্ষা দিবেন বলে, নবী যে আমার বুঝাবেন বলে, আমার নবী বলছেন যে দেখো 3 টাইমে 3টি খেজুর, 3 গ্লাস পানি দেওয়া যাবে। তাই মেনে নিয়েছিলেন বাবারে আমার নবীজি। নবীজির কথা শুনে সবাই মেনে নিলেন। আর আমার নবী বলছেন, একটা কাজ করো, আগে একটা গর্ত খনন করতে হবে। কি করতে হবে? গর্ত খনন করতে হবে। বেরাদার মুসলমান বাবা ভাইরা, ও আমার মা বোনেরা, মন দিয়ে শুনুন। আমার মায়ার নবী, দয়ার নবী বলে দিলেন, ও আমার সাহাবীরা, 3 গ্লাস পানি, 3টি খেজুর দেওয়া যাবে, এর থেকে আর বেশি দেওয়া যাবে না তোমাদের। সবাই মেনে নিলেন। গর্ত খনন করতে লেগেছে। মায়ার নবী, দয়ার নবীও সেই দিনে হাতের মধ্যে একটা খুন্তা নিয়েছে। আমার নবী বলেন, ও আমার সাহাবারা, সর্বপ্রথমে আমাদের একটা কাজ করা লাগবে। একটা বিশাল করে একটা গর্ত খনন করে নাও, যেন পিছন দিক থেকে আমাদেরকে কোনো কাফের বেঈমানেরা আক্রমণ না চালাতে পারে। এ বাবা ভাইরা, আমার মা বোনেরা, নবীর কথা শুনে সবাই মিলে একত্রিত হয়ে গর্ত খনন করতে লেগে গেল। লাস্টের দিকে কিছুক্ষণ পরে এক সাহাবী এসে আমার নবীর কাছে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটা কথা বলবো আপনারে। আমার নবী বলেছিলেন, বলো কি বলতে চাও? বলে, নবী গো, পিপাসার জ্বালা আর সহ্য করতে পারি না, একটু যদি পানি পাওয়া যেত, একটু কিছু খাবার পাওয়া যায়। আমার নবী বলেছিলেন, ও আমার সাহাবা, আমি এলান করে বলে দিয়েছি 3 টাইমে 3টি খেজুর, 3 গ্লাস পানি দেওয়া যাবে, এর থেকে বেশি দেওয়া যাবে না। এখন তুমি যদি চাও, তোমারে দিতে গেলে আরো অন্য সাহাবী চাইবে, তাদেরকেও দেওয়া লাগবে। এ বেরাদার মুসলমান, আমার নবীজি দিচ্ছেন শুধু সান্ত্বনা, কিন্তু তারপরেও সেই সাহাবী বারে বারে বলে, নবী গো, একটু যদি পেয়ে যেতাম কত ভালো হতো। এ বাবারা, ইন দি মিন টাইমে এক নবীর আরো সাহাবী চলে আসলো, যার নাম হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল। সেই হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর নিকটে চলে আসলেন। আমার মায়ার নবী, দয়ার নবীর কাছে কিছু কথা বলবে, কিন্তু বলার আগে দেখতে পাচ্ছে আমার রাসূলুল্লাহ নিজে গর্ত
খনন করতেছিলেন, হঠাৎ করে আমার নবীর জামার দিক দিয়ে পেটের মধ্যে নজর পড়ে গেল, যেন দেখা যায় আমার রাসূলুল্লাহর পেটের মধ্যে ছোট্ট ছোট্ট 7খানা পাথর বাঁধা আছে। এ বাবা ভাই, ও আমার মায়েরা, আমার নবীজি নিজে পেটের মধ্যে পাথর বেঁধে গর্ত খনন করতে আছে। হযরতে জাবির সেই সময় এসে আমার রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়েছে। নবী আমার বলে, বলো জাবির, তোমার কি কিছু বলার আছে? আমার নবীর পেটে পাথর দেখে কোনো কথা না বলে সঙ্গে সঙ্গে বলতে লেগেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আর আমি কিছু চাই না, আমার কিচ্ছু লাগবে না গো নবী, তবে একটা কথা বলতে চাই আপনার দরবারে। আমার নবী তো সবই জানে। তারপরও আমার নবী বলতে লাগলেন, বলো জাবির, কি বলবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, শুধুমাত্র আপনার কাছে আমি 5টা মিনিট সময় চাই এই মুহূর্তে। আমার নবী বলেন, জাবির 5 মিনিট সময় নিয়ে কি করবে? বলে, একটু দয়া করে দেন না আমারে 5টা মিনিট সময়। এ মুসলমান, সব থেকে নিকটে হযরতে জাবিরের বাড়ি ছিল, ওই খন্দকের ময়দান থেকে বাড়ি নিকটে ছিল, যার ফলে আমার নবীর সাহাবী হযরতে জাবির আমার নবীর কাছে 5টা মিনিট সময় চাই। আমার নবী বলতে লাগলেন, তোমার জানা আছে ভালো করে, যুদ্ধের ময়দানে যারা আছে, যতক্ষণ পর্যন্ত যুদ্ধের ফিনিশিং না টানা হয়, যতক্ষণ পর্যন্ত যুদ্ধ কমপ্লিট না হয়, ততক্ষণ পর্যন্ত যুদ্ধের ময়দান থেকে কেউ ফেরত যেতে পাবে না। তুমি জানো ভালোভাবে। আমার নবীর সামনে বলছি, ইয়া রাসূলুল্লাহ, তা তো জানি, তবে শুধু 5টা মিনিট একটু দিলে খুব বড় ভালো হয়। আচ্ছা, আমার নবী জানে না কেন সময় চাইছে? জানে না গো? এই কথা বলে না, জানে না? নবী তো গায়বের সংবাদদাতা, নবী সব জানে। আর দেখেন জাবিরের কি ভালোবাসার, ভালোবাসতে গেলে আপনারও অন্তরে যদি সেই ভালোবাসা থাকে, কি পাওয়া যায়? খালি এইটুকু শিক্ষা নিয়ে যদি আপনি অন্তরে ভরে যেতে পারেন, আজকের জালসা কামিয়াবি হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখেন কি ভালোবাসা ছিল। 5টা মিনিট সময় নিবে তো? বলে, হ্যাঁ নবী গো, আর মাত্র 5 মিনিট সময় চাই। আমার নবী 5 মিনিট দিয়ে দিলেন সময়। 5 মিনিট সময় পেয়ে গেল, বেরিয়ে গেলেন ওই খন্দকের ময়দান থেকে, চলে গেলেন বাড়িতে। দরওয়ায় আওয়াজ দিয়ে বলছেন, বিবি রে, বিবি, একটু দরওয়াজা খুলে দে তাড়াতাড়ি করে। কে গো আমার দরওয়াজার সামনে? বলে, বিবি রে, আমি তোমার স্বামী এসেছি, আমি এসেছি, একটু তাড়াতাড়ি দরওয়াজা খুল তাড়াতাড়ি করে। হযরতে জাবিরের স্ত্রী বলে, না না, হতে পারে না, আমার স্বামী গিয়েছে যুদ্ধের ময়দানে আমার রাসূলুল্লাহর সঙ্গে, আর আমার স্বামী আসবে এখানে, এটা হতে পারে না, হতে পারে না। বলে, বিবি রে, এটা সত্যি, আমি গিয়েছিলাম যুদ্ধের ময়দানে, তবে চলে আসলাম একটু ফেরত, তাড়াতাড়ি করে একটু দরওয়াজা খুল, তবেই বুঝতে পারবে কেন এসেছি তোমার কাছে। হযরতে জাবিরের স্ত্রী সেই সময় বলতে লাগলেন যে আমার রাসূলুল্লাহকে যুদ্ধের ময়দান থেকে ছেড়ে আসতে পারে সেই স্বামীর জন্য আমার কাছে কোনো জায়গা নাই। সত্যি যদি আপনি হয়ে থাকেন আমার স্বামী, তাহলে আমার পক্ষ থেকে এলান শুনে নেন। যদি আপনি আমার রাসূলুল্লাহকে ছেড়ে আসতে পারেন, তাহলে আমি বলতে চাই আপনার জন্য আমি দরওয়াজা খুলতে পারবো না। এ মুসলমান বাবাজি ভাইরা, যেমনি বলেছে সঙ্গে সঙ্গে আমার মায়ার নবী, দয়ার নবীর সাহাবী হযরতে জাবির বলতে লাগলেন, বিবি রে,
আসলে বুঝতে পেরেছি আজকে যেই ভালোবাসা নিয়ে, যেই নবীর প্রেম ভালোবাসা নিয়ে আমার জন্য দরওয়াজা খুলতে চাচ্ছ না, আমি সেই ভালোবাসা নিয়ে আজকে নবীর প্রেমে ডুবকি মেরে এসেছি তোমার কাছে। একটু দরওয়াজা খুললেই বুঝতে পারবে আসলে আমি কেন এসেছি তোমার কাছে। খোল বিবি, তাড়াতাড়ি করে দরওয়াজা খুলে দে। আসলে কেন এসেছি নাই রে তোর জানা নাই। মায়া হয়ে গেল, অন্তরে দয়া হয়ে গেল। হযরতে জাবিরের স্ত্রীর মনে দয়া হয়ে গেল, কারণ আমার মা বোনদের অন্তরে এমনিতেই একটুতেই মায়া দয়া হয়ে যায়। যেমনি বলেছে সঙ্গে সঙ্গে দরওয়াজাটা খুলে দিল। আমার নবীর সাহাবী হযরতে জাবির বলতে লাগলেন, বিবি রে, ও বিবি, আসলে কেন এসেছি জানো রে? আমার মায়ার নবী, দয়ার নবী, যার জন্য জাহান সৃষ্টি, যার জন্য দুনিয়া সৃষ্টি, যার জন্য আমার আল্লাহ নিজে প্রকাশ্য হয়েছে পৃথিবীর মানুষের কাছে, সেই নবী কামলিওয়ালা মদিনাওয়ালা নবীর পেটে ছোট্ট ছোট্ট 7খানা পাথর বাঁধা আছে। এ বিবিরে, আজকে কি বাড়িতে কিছু খাবার আছে? যদি পরিস্থিতি আজকে রে বিবিরে আমার নবীকে খাওয়াতে, আর আমার নবী যদি দাওয়াতটাকে কবুল করে নেয়, আমার নবী যদি খাবার খেয়ে নেয়, আমার নবী যদি খুশি হয়ে যায়, তাহলে আমার আল্লাহ তাআলা রাজি হয়ে যাবে। আর আল্লাহ যদি রাজি হয়ে যায়, তাহলে আমার তোমার বেড়া পার হয়ে যাবে, আমরা সবাই জান্নাতে চলে যাব। বল বিবি, বাড়িতে কিছু আছে কিনা? সেই সময় বলেছিলেন, স্বামী আপনার সব জানা, মাত্র 500 গ্রাম আটা রয়ে আছে। আটা, এই 500 গ্রাম আটা ছাড়া বাড়িতে আর কিছু নাই। কত গ্রাম আটা? 500 গ্রাম আটা। 500 গ্রাম আটা আছে। আর কিছু আছে? বলে না গো স্বামী, আপনার সব জানা, আর 500 গ্রাম থেকে আর কিছু নাই। বলে বিবি রে, এই 500 গ্রাম আটার রুটি তৈরি করতে হবে। আচ্ছা বলেন তো, 500 গ্রাম আটার যদি রুটি হয় কয়টা হতে পারে? 4টা, 5টা, 6টা, কিংবা খুব পাতল হতে গেলে 7 থেকে 8টা হবে। মুসলমান ও আমার মা বোনেরা শুনেন, হযরতে জাবির সেই সময় বলতে লাগলেন, বিবি রে, রুটি তো তৈরি করবে, কিন্তু রুটির সঙ্গে তো কিছু আরো খাওয়ার লাগবে। হযরতে জাবিরের স্ত্রী বলে, ওগো স্বামী, তোমার সব জানা আছে, এই আধা কিলো 500 গ্রাম আটা ছাড়া আর কিছু নাই বাড়িতে, শুধুমাত্র একটা ছাগলের বাচ্চা রয়ে আছে। কি আছে? একটা ছাগলের বাচ্চা আছে গো স্বামী। ওগো স্বামী, তবে তোমার একটা কথা আরো বলে যায় আমি, আমাদের ছোট্ট ছোট্ট 2টি সন্তান রয়ে আছে, 10 থেকে 11 বছর কিংবা 8 থেকে 9 বছরের 2টি বাচ্চা আছে। স্বামী গো, বাড়িতে আর কিছু নাই খাওয়ার। আমার নবীর সাহাবী হযরতে জাবির বলেন, বিবি রে, সন্তানদের খাওয়াবো পরে, তবে আজ আমার রাসূলুল্লাহকে খাওয়াতে পারলে আমার নবী যদি খুশি হয়ে যায়, তাহলে আমার আল্লাহ রাজি হয়ে যাবে। আর আল্লাহ যদি রাজি হয়ে যায়, তাহলে আমার তোমার সবার বেড়া পার হয়ে যাবে, আমার সন্তান আমরা সবাই মিলে জান্নাতে চলে যাব। বিবি রে, তাড়াতাড়ি করে খাবারগুলো তৈরি করতে লেগে যা। হযরতে জাবির সেই সময় ছাগলটাকে নিয়ে গিয়ে চাকু দিয়ে জবাই করে দিলেন, আর বললেন, বিবি রে, এবারে তুমি রুটিটাকে তৈরি করে এই ছাগলের মাংসটাকে রান্না করতে লাগবে। এ মুসলমান, আমার মায়ার নবী, দয়ার নবীর সাহাবী এই কথা বলে যখন বের হচ্ছেন, সেই সময় এমনিতে নারীরা একটু বেশি চালাক হয়। সেই সময় হযরতে জাবিরের বিবি স্ত্রী বলতে লাগলেন, স্বামী গো, ওগো স্বামী,
আপনি যাবেন যুদ্ধের ময়দানে, আমার রাসূলুল্লাহর কাছে গিয়ে জানাবেন, দাওয়াত দিবেন। তবে স্বামী একটা কাজ করতে হবে আপনারে, আপনি প্রকাশ্যভাবে সবার সামনে এলান করে নবীজিকে দাওয়াত দিবেন না, আমার নবীজির কানে কানে মুখ লাগিয়ে দাওয়াত দিবেন। কারণ ওই জায়গাতে 1100 কম বেশ সাহাবী আছে, তারা যদি শুনে, তারাও তো ক্ষুধার্ত অবস্থায় আছে, তাদের মন চাইবে যে আহারে আজকে জাবির আমার নবীকে দাওয়াত করেছে, যদি আজকে আমাদেরকে দাওয়াত করতো কতই না ভালো হতো। স্বামী গো, আমার রাসূলুল্লাহর নিকটে গিয়ে কানে কানে মুখ লাগিয়ে বলবে, যেন কেউ বুঝতে না পারে, কেউ কষ্ট না পেয়ে যায়। বেরাদার, যেমনি এই কথা বলেছে হযরতে জাবির বললেন, বিবি তাই করব আমি, তুমি তাড়াতাড়ি করে খাবারগুলো রান্নাগুলো রেডি করো। আমার নবীর সাহাবী হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন দৌড়াতে দৌড়াতে আমার রাসূলুল্লাহর নিকটে। আমার নবী যেমনি দেখেছে, নবী আমার বলছেন, জাবির আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি কাজে লেগে যা। হযরতে জাবির বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটা কথা বলবো আর আমি। আমার নবী বলেন, জাবির শুধু এমনি কথা বলতেই থাকবে না, কাজ হবে। সবাই কাজ করে, তুমি আমার কাছে 5টা মিনিট সময় নিয়ে নিলে, আবার তুমি আবার এসে আমাকে কি বলতে চাও এমনি করে। বলে, নবী গো, একটা কথা বলবো শুধু আমি। আমার নবী সেই সময় বলেছিলেন, বলো 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 বলো, কি বলবে, কি বলতে চাও। আমার নবীর নিকটে গিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার গোলাম জানায় আপনার সালাম, এই গোলামের একটু দাওয়াতটা কবুল করে নেন। আজকে আপনার দাওয়াত থাকলো আমার বাড়িতে, দয়া করে একটু আমার দাওয়াতটাকে কবুল করে নেন। যেমনি আমার নবী সামনে এই কথা বলেছে, আমার নবীজি খুন্তাখানা রডটাকে ছেড়ে এলান করে বলে, ও আমার সাহাবারা শুনো গো, এই দেখো 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 দেখো, আজকে আমার সাহাবী জাবির আমারে দাওয়াত করেছে, তাই আমি রাসূলুল্লাহ বলি, তোমাদের সবার দাওয়াত থাকলো জাবিরের বাড়িতে। একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। আমার আপনাকে যদি এরকম ইমাম সাহেবকে দাওয়াত করেন, আর যদি বলে, মৌলানা সাহেব আপনার দাওয়াত থাকলো, আর মৌলানা সাহেব যদি আবার সব বিমুক্তাদিকে নিয়ে চলে যায়, তো ওই বাড়িতে ওই মালিক থাকবে না, জানলা দরজা দিয়ে কি বলে অন্য দিক দিয়ে দরজা লাগিয়ে চলে যাবে, যাবে না? মাত্র 500 গ্রাম আটা আর একটা ছাগল, আর আমার নবী এলান করে নবীজির কাছে বলেছে, নবী গো, আপনার দাওয়াত থাকলো, একটু দয়া করে আপনি কবুল করে নেন। আমার নবীজি এলান করে বলছে, ও আমার সাহাবীরা শুনো শুনো শুনো, তোমাদের সবার দাওয়াত থাকলো জাবিরের বাড়িতে, আমারে দাওয়াত করেছে, তোমাদেরকেও যেতে হবে। হযরতে জাবির সেই সময় বড় চিন্তিত হয়ে গেল, হাই সর্বনাশ, আমি তো আমার নবীকে দাওয়াত করেছিলাম, আমার নবীজি সবাইকে দাওয়াত করে দিল, কেমনি কি করব। এ মা বোন দেখুন কেমন ছিল তাদের মধ্যে প্রেম ভালোবাসা, একটু শুনুন, তারপরে দিওয়া লাগবে। ভাই আমার দাঁড়িয়ে থাকবে ওইখানে, আগে একটু ভালোবাসা দেখাতে হবে। হযরতে জাবিরের স্ত্রী ছিলেন বাড়িতে, হযরতে জাবির যেমনি এই কথা আমার নবীর শুনেছে, সঙ্গে সঙ্গে আর পারমিশন না নিয়ে চলে যাচ্ছেন দৌড়াতে দৌড়াতে, বলে, বিবি রে, ও বিবি, সব সর্বনাশ হয়ে গেল বিবি রে। কেন গো স্বামী, কেন, কি হয়েছে? বলে, আমি গিয়ে আমার নবীজিকে দাওয়াত করেছি, যেমনি দাওয়াত দিতে বললে তেমনি আমি দাওয়াত করলাম বটে, কিন্তু আমার নবী সমস্ত সাহাবীদেরকে সবার কাছে দাওয়াত পৌঁছে দিয়েছে। কথাই পাবি বলে, তো খাওয়ার কোত্থেকে আসবে?
দেখেন, নারী হলে কি হবে, মহিলা হলে কি হবে, কিন্তু নবীর ভালোবাসা আছে। সেই সময় বলেছিলেন, ওগো স্বামী, চিন্তা করো না তুমি, আমরা দাওয়াত করেছি রাসূলুল্লাহকে, আমাদের খাওয়ানোর কাজ হচ্ছে নবীকে। নবী কেমন করে খাওয়াবে একমাত্র আল্লাহ জানে এবং নবী জানে। বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন। আমাদের দাওয়াত দিয়েছে আমরা নবীকে, আমাদের খাওয়ানোর কাজ হচ্ছে নবীকে। নবী দাওয়াত করেছে সাহাবাকে, কেমন করে খাওয়াবে একমাত্র সাহাবা কি বলে নবী জানে আর আমার আল্লাহ জানে। আমাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। তবে স্বামী, একটা বিশাল বড় কি বলে দুর্ঘটনা ঘটে গিয়েছে। কি ঘটেছে? বলে স্বামী গো, আমার তো দাওয়াত কবুল করে নিয়েছে, কিন্তু তুমি জানো আমাদের যে জানের জান কলেজার টুকরা দুটি সন্তান ছিল, এই বাচ্চা দুটি আর নাই বেঁচে। কেন 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 কি হয়েছে? বলে স্বামী গো, আপনি যখন ছাগলটাকে জবাই করে চলে গেলেন ওই যুদ্ধের ময়দানে, সেই সময় আমার বাচ্চা দুটি এসে আমার কাছে দাঁড়িয়েছিল। আমি কাজে ব্যস্ত হয়ে যাওয়ার কারণে চাকুটাকে নিয়ে দুই ভাই মিলে ছাদের উপরে চলে গেল। ছাদের উপরে গিয়ে ছোট্ট ভাইকে জিজ্ঞেস করে, ভাই রে, কেমন করে ছাগলটাকে কেটেছে? বলছেন সেই সময়ে ওই ছোট্ট ভাইকে শুইয়ে দিয়ে বড় ভাই চাকুটাকে চালিয়ে দিয়েছে। ছোট্ট ভাই জবাই হয়ে গেল, রক্তে রক্তাক্ত হয়ে গেল। রক্ত দেখে, ব্লিডিং দেখে ছাদের উপর থেকে বড় ভাই সেও পড়ে চিরতরে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে গেল। স্বামী গো, আমাদের দুটি রত্ন, আমাদের দুটি সন্তান, আমাদের জানের জান কলেজার টুকরা সন্তানরা আর নাই পৃথিবীতে বেঁচে, তারা চিরতরে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে গিয়েছে। ওগো স্বামী, এখন কি করব আমি? আমাদের সব পুঁজি হারিয়ে গেল। হযরতে জাবির সেই সময় বলেছিলেন, বিবি রে, ও বিবি শোনো, তুমি একটা কথা বলি তোমারে, আমাদের সন্তান চলে গিয়েছে, তোমারও এটা ভালোভাবে জানা আছে। যেই সন্তান চলে গেলে ফেরত পাওয়া যাবে না, যেই সন্তান চলে গেলে আর পাওয়া যাবে না। তবে আমার নবী কামলিওয়ালাকে আজ দাওয়াত করেছি বিবি রে, আজ যদি হয়তো আমার নবী আমাদেরকে দেখে বুঝতে পেরে যায়, তাহলে আর আমার নবী দাওয়াত খাওয়ার খাবে না। আর যদি না খাই বিবি রে, তাহলে আমাদের সব মনের আশা, মনের বাসনা পূর্ণ হবে না। তুমি এটুকু মনে রাখো, যেই সন্তানরা দুনিয়া ছেড়ে দিল তাদেরকে তো পাওয়া যাবে না, তাদেরকে তো আর পাবো না, এটা সত্যি। তবে তোমার একটা কথা বলি, আজ এই সন্তানরা যারা মারা গেল, যারা জবাই হয়ে গেল, যেই বাচ্চারা আমাদের কলেজার টুকরা সন্তান দুনিয়া ছেড়ে দিল, এ বিবি, এদেরকে 2-4 ঘন্টা পরে গোসল দেওয়া যাবে, এদের 2-4 ঘন্টা পরে কাফন দাফন পরানো যাবে, এদের 2-4-5 ঘন্টা পরে কি বলে মাটি দেওয়া যাবে। তবে এখন আমার রাসূল আসছে, এখন আমার নবী কামলিওয়ালা আসবে, আমার নবীজিকে খাবার খাওয়াতে হবে। বিবি রে, একটা ফোঁটা যেন চোখে পানি না আসে। আজ যদি চোখে পানি না আসে, আমার নবীকে যদি দাওয়াত খাওয়াতে পারি, তাহলে আমার আল্লাহ খুশি হয়ে যাবে। আর আমার আল্লাহ যদি খুশি হয়ে যায়, আমরা, আমার সন্তানেরা সবাই মিলে আমরা জান্নাতি হয়ে যাব। এ মুসলমান, এ আমার মা বোন, জান্নাত যাওয়ার আশায়, জান্নাত পাওয়ার আশায় নিজের সন্তানদেরকে, যে সন্তানেরা যাদেরকে দেখে স্বপ্ন দেখেছিল, যাদেরকে নিয়ে ভবিষ্যৎ ভেবেছিল, সেই সন্তানরা জবাই হয়ে গেল, কাপড় ঢাকা দিয়ে ঘরে রেখে দিল। তারপরে আমার নবীর ভালোবাসা অন্তরে রেখে দরওয়াজার সামনে দাঁড়িয়ে আছে। নবী আসছে, নবীকে দাওয়াত খাওয়াতে হবে, নবী আসছে, নবীজির সম্মান করতে হবে। কেমন ভালোবাসা ছিল মুসলমান। আজ আমি বলে যাই মহারাজপুরের মা বোনদের কাছে, দেখুন ভালোবাসা কার নাম। সেই সময় চোখে যেন পানি নাই। হযরতে জাবির বলছে, বিবি রে, এক ফোঁটা যেন চোখে পানি না আসে, কাঁদলে চলবে না, ধৈর্য ধরে সবুর করে নবীর ভালোবাসাটুকু আজকে দেখাতে হবে আমাদেরকে। পাথরের মতো শক্ত হয়ে লকুর হয়ে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ করে আমার নবীজি চলে আসলেন হযরতে জাবিরের বাড়িতে। বলুন সুবহানাল্লাহ। দেখুন 2-1 মিনিটের মধ্যে কি ঘটে যাচ্ছে। ভালোবাসতে গেলে বাসুন, এমনি করে দুনিয়াতেও কামিয়াবি হবে, আখিরাতেও কামিয়াবি হয়ে যাবে। হযরতে জাবিরের বাড়িতে আমার নবী তো এসে পৌঁছে গেলেন। কম বেশ 1100 সাহাবী এসেছে। কতজন সাহাবী?
1100। একটু শুনুন ভাই, তারপরে যা দেওয়া লাগে দিবেন, তবে একটু শুনুন মন দিয়ে। হযরতে জাবিরের বাড়িতে 1100 সাহাবী পৌঁছালো। 1100 সাহাবী যেমনি গিয়েছে, আমার নবীজি বলছেন, ও আবু হুরায়রা, আমার রাসূলুল্লাহর সঙ্গে হযরতে আবু হুরায়রা ছিল। এ ভাই এদিকে দেখেন, একটু 2 মিনিট দাঁড়ান, আমি চাইবো যা নেওয়ার শেষের দিকে নিয়ে একবারে শেষ করব ইনশাআল্লাহ। তবে একটু খালি শুনেন মন দিয়ে, বুঝতে পারবেন যে আসলে আমাদেরকে কি করণীয় আছে। না শুনলে বোঝা যাবে না। আমার নবীর সবথেকে প্রিয় সাহাবী ছিল হযরতে আবু হুরায়রা। আমার নবীর সঙ্গে আবু হুরায়রা এসেছে। আমার নবীজি বলছেন, ও আবু হুরায়রা, আবু কি বলে হযরতে জাবিরকে ডাকো। ডাকা হলো, কোথায় খাবার আছে? বলে ওই যে হুজুর ঘরের মধ্যে। গেলেন নবীজি, আমার নবীজি গিয়ে দোয়া করে দিলেন। দোয়া করার সাথে সাথে নবীজি নিজের থুতু মুবারক ওই 500 গ্রাম আটা আর একটা ছাগল জবাই করা, আর সাহাবী আছে কতগুলো? কথা বলেন কতগুলো? কম বেশ 1100। সবাই এসে দাঁড়িয়ে আছে। মৌলানা মুফতি সাহেব এখানে বসে আছে। বানানো কথা বলি না। যারা বলে নবীর পাওয়ার না, ওই কাঠমুল্লাকে, ওই মুল্লাকে ওই হাদিস পড়তে বুখারী খুলে দেখতে বলো, নবীর ভালোবাসা কাকে বলে। ওই সময় আমার নবী আবু হুরায়রা সামনে, নবীজি আমার নিজের থুতু মোবারক ওই খাওয়ার মধ্যে লাগিয়ে দিলেন। লাগানোর পরে আমার নবী বলছেন, আবু হুরায়রা, আমি খাবারগুলো তুলে তুলে তোমার হাতে দিব, তুমি অন্য সাহাবীদের হাতে বন্টন করবে। নবীজি যেমনি বললেন, খাবার তুলে দিচ্ছেন। আবু হুরায়রার হাতে 50 জন বসলো, খাবার খেয়ে নিল। 100 জন বসলো, খাবার খাওয়া হয়ে গেল। 200 জন খেয়ে নিল, 300 জন খেয়ে নিল, 400 খেয়ে নিল, 500 মানুষ খাবার খেয়ে নিল। সুবহানাল্লাহ হবে না? সুবহানাল্লাহ। 500 সাহাবী খাবার খেয়ে নিল। রুটি কতগুলো আটার? 500 গ্রাম আটার রুটি 500 সাহাবী খেয়েছে। তারপরেও খাবার শেষ হয় না। একদিক থেকে বসতে বসতে 600, 700, 800, 900 বা ইখতিলাফ কম বেশ 1100 সাহাবী খাবার খেয়ে নিল। তারপরে আমার নবী বলে, ও জাবির, আর কেউ বাকি আছে? আমার নবীর সামনে বলে, ইয়া রাসূলুল্লাহ, শুধু আপনি, আপনি ছাড়া আর কেউ নাই। আমার গায়বের সংবাদদাতা নবী আমার বলে, শুনো, পাহাড়ের ওই আড়াল দিয়ে কিছু কাফেলা যাচ্ছে, যাও ওই পাহাড়ের ওই পারে কিছু লোক যাচ্ছে। আমার নবী এখান থেকে বসে ওই পারের কথা বলতে পারছে। নবী আমার কেমন গায়বের সংবাদদাতা দেখুন। যারা বলে নবী গায়বের সংবাদ জানে না, নবী গায়বের সংবাদদাতা বলা যাবে না। আমার নবী পাহাড়ের এই পারে, পাহাড়ের ওই আড়াল দিয়ে কারা যাচ্ছে? আমার নবী বলছে, পাহাড়ের ওই আড়াল দিয়ে কিছু লোক যাচ্ছে মুসাফির, তাদেরকে ডাকো, তাদেরকেও খাওয়ার খাওয়িয়ে দাও আজকে। তারা যেমনি বলেছে, নবীর সাহাবী ঘোড়ার উপরে চেপে লাগামখানাকে টেনে খাটাম 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 করে দ্রুত গতিতে ওই পারে পৌঁছে গেল। দেখছে সত্যি আমার রাসূলুল্লাহ যা বলেছে সেইভাবে লোকজন যাচ্ছে। বলে, ভাই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার নবী যে দাওয়াত করেছে। এমনিতে মুসাফির সফরে ছিল, ক্ষুধার্ত অবস্থায় ছিল। দাওয়াতের কথা শুনে ঘোড়া ঘুরিয়ে উট ঘুরিয়ে নিল। আবার গিয়ে আমার রাসূলুল্লাহর দরবারে জাবিরের বাড়িতে খাবার খেয়ে নিল। খাবার খাওয়ার পরে এবার আমার নবীজি বলছেন, আর কেউ আছে? হযরতে জাবির বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ছাড়া আর কেউ নাই, আপনি একটু দয়া করে খাবারটা খেয়ে নেন। সেই সময় আমার নবী দো জাহানের বাদশার কাছে সা করে খোদার হুকুমে জিবরিল আমিন, যেই জিবরিলের 600 খানা পর, সেই জিবরিল 600 খানা পর নিয়ে আমার রাসূলের কদমে হাজির হয়ে গেল। জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার গোলাম জিবরিল জানায় আপনারে সালাম, খোদার পক্ষ থেকে নিয়ে এসেছি সালাম। নবী গো, আপনি ছাড়া আর কেউ বাকি নেই, তবে আপনি খাবার খাবেন। আপনার যেই পাগলটা, আপনার যে আশিকটা, যেই জাবির আপনার প্রেমে ডুবকি দিয়েছে, আপনার ভালোবাসার খাতিরে সবকিছু হারিয়ে ফেলেছে, ইয়া রাসূলুল্লাহ, আজ আপনাকে সেই তার দুটি সন্তানকে নিয়ে খাবার খেতে হবে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আচ্ছা বলুন, ওই বাচ্চা দুটি বেঁচে আছে?
আছে, জবাই হয়ে গিয়েছে। আমার নবী বলছেন, ও জাবির, তোমার বাচ্চা দুটি কোথায়? সেই সময় আমার রাসূলের সামনে হাত জোর হাত করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি একটু খাবার খেয়ে নেন। আমার নবী বলছে, জাবির, আমি তোমারে কিছু প্রশ্ন জিজ্ঞেস করছি, তার উত্তর না দিয়ে তুমি এড়িয়ে যাচ্ছ কেন? আবার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো আকা, আপনার গোলাম আপনার কাছে পদতলে কুরবান, একটু আমার দাওয়াতটা কবুল করেন, আপনি খাবার খান। আমার নবী বলছেন, আমি তোমারে জিজ্ঞেস করেছি তোমার সন্তানরা কোথায়? তৃতীয়বারে যেমনি বলেছে, সেই সময় হযরতে জাবির থরথর করে কেঁপে যাচ্ছে। আমার নবী বলেন, জাবির, যাও তোমার সন্তানদেরকে গিয়ে বলো আজ তুমি নয়, তোমার রাসূলুল্লাহ গিয়ে ডাকছে। যেমনি এই কথা বলেছে, হযরতে জাবিরের ঈমানের মধ্যে আরো জোশ চলে এসেছে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেশক হযরতে জাবির ভাবছে, আমি জানি আমার সন্তানরা বেঁচে নাই, আমি জানি আমার বেটারা জবাই হয়ে গিয়েছে, কিন্তু আজকে তো আমি নই, আমার রাসূলুল্লাহ ডেকেছে, আজ তো আমার নবীর কথাকে অবমাননা করতে পারি না। সঙ্গে সঙ্গে দরওয়াজার সামনে গিয়ে বলছে, বেটা, ও আমার কলেজার টুকরা সন্তানেরা, আমি জানি তোমরা জবাই হয়ে গিয়েছো, তবে আজকে আমি নই, রাসূলুল্লাহ তোমাদেরকে ডেকেছে। যেমনি আমার নবীর নাম শুনেছে, বাচ্চা দুটি লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়িয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। বেশক সঙ্গে সঙ্গে বাচ্চা দুটি দাঁড়িয়ে গেল। দাঁড়ানোর সাথে সাথে আমার রাসূলের কাছে আসতে লাগলেন। আচ্ছা বলেন, ওই বাচ্চাগুলো বেঁচে ছিল না জবাই হওয়া ছিল? কাপড় ঢাকানো ছিল। আমার রাসূলের নাম শুনে উঠে দাঁড়িয়ে গেল, নবীর নিকটে আসলো, নবীর নিকটে বসে খাবার খেতে লেগেছে। আমার নবী সেই সময় বলছেন, বাবু, তোমরা ছাগলের বাচ্চাটাকে খুব ভালোবাসতে, তাই না? আমার নবীর সামনে বলছেন, হ্যাঁ হুজুর। আমার নবীজি বলছেন, নিবে সেই ছাগলের বাচ্চাটাকে নিবে? ছোট্ট বাচ্চা তো। বাচ্চাগুলো বলছে, নবী গো, আপনি যদি দিতেন তাহলে বড় উপকৃত হতো, বড় খুশি হতাম। আচ্ছা বলেন তো, ওই ছাগলের বাচ্চাটা কি আর দেওয়া যাবে? ওই ছাগলটা কি আর আছে? কম বেশ কতজন সাহাবী খেয়েছে? 1100 সাহাবী খেয়েছে, আরো অন্য কাফেলারও খাবার খেয়ে নিয়েছে, আর বাকি এই দুইজন আমার নবী এবং আমার নবীর ওই জাবিরের সন্তান বাকি হয়েছে, সবাই খাবার খেয়ে নিয়েছে। আর ওই সময় আমার নবী বলছেন যে, তোমরা কি ছাগলের বাচ্চাটা খাবে? আমার নবীর বাচ্চা দুটি সন্তানরা বলেছিল, হ্যাঁ হুজুর, যদি আপনি দিতেন তাহলে নিয়ে নিতাম। আমার নবী খাবার খাচ্ছে আর বলছেন, কেমন করে